বাংলাদেশ জামাত ইসলামী আমাদের 5টি দাবি, জুলাই সনদ বাস্তবায়ন এবং সুস্থ নির্বাচন এবং অতীতে যে মানুষ হত্যা করেছে, জামাত ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করেছে, আবু সাইদকে হত্যা করছে, তাদের উচিত বিচার চাই। আমরা এই বিচার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠে ময়দানে কাজ করে যাব। দিয়েছি তো রক্ত, প্রয়োজন হলে আবার দিব রক্ত, তবু আমরা আমাদের দাবি বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জাতির সামনে 5 দফা কর্মসূচি ঘোষণা করেছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, 2 নম্বর হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন যাতে হয় এবং শেখ হাসিনা সহ খুনি যারা ফ্যাসিস্ট ছিল তাদেরকে দৃশ্যমান বিচার করতে হবে। এবং আমাদের আরেকটি অন্যতম দাবি হচ্ছে সকল দলের নির্বাচনে অংশগ্রহণের জন্য লেভেল প্লেইং ফিল্ড, যেটা নির্বাচন কমিশন নিশ্চিত করবে, সেটা এখনো নিশ্চিত হয়নি। আমাদের দাবি হচ্ছে যাতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, সেই জন্য আজকের এই মানববন্ধন। আমাদের আজকের মানববন্ধন হচ্ছে এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, সরকার উদ্যোগ নিয়েছে, কিন্তু এখনো সেটা যথাযথ বাস্তবায়ন হয়নি। হাজার হাজার কোটি টাকা যেগুলো বিদেশে পাচার হয়েছে, জনগণের সেই সম্পদকে ফিরিয়ে আনতে হবে। এবং আমাদের আরেকটি দাবি হচ্ছে আওয়ামী লীগকে যেরকম নিষিদ্ধ করা হয়েছে তাদের কার্যক্রম, তাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে। একটি সন্তান জন্মগ্রহণ করেছে, সেই সন্তান জন্মগ্রহণ করেছে, তার বার্থ সার্টিফিকেট নিয়ে যদি পিতামাতাকে আন্দোলন করতে হয়, দাবি জানিয়ে সেটা স্বীকৃতি নিতে হয়, সেটা যেরকম অবাক হওয়ার মতো বিষয়, ঠিক জুলাই বিপ্লব সারা পৃথিবীতে একটি গ্রহণযোগ্য বিপ্লব। সেই বিপ্লবের স্বীকৃতির জন্য রাজপথে নেমে আন্দোলন করতে হবে, এটা নিঃসন্দেহে অবাক হওয়ার বিষয় এবং আমাদের এটা দুর্ভাগ্যজনক। অতএব নিঃসন্দেহে এই জুলাইয়ের স্বীকৃতি আমাদের দিতে হবে। এই স্বীকৃতি যদি না হয় তাহলে এই শহীদ পরিবার নিরাপত্তাহীনতায় ভুগবে।